কামের আদেশ করব, অসৎ কামের নিষেধ করব। বাবার ভালো প্রশংসা করে করে একজন মেয়ে যদি বাবার মুখের ভিতরে এক পেয়ালা পানি ঢেলে দিতে পারে, আল্লাহর নবী বলে দিয়েছে একজন জান্নাতি মেয়ে বাবার ভালো প্রশংসা করার জরিয়তে ওই বাবাকে মওতের সময় পবিত্র কলেমা নসিব করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবারে ঘরের মধ্যে জান্নাতি মেয়ে যদি রাখতে চাও, মেয়েদেরকে কেমন ভাবে রাখতে হবে, মেয়েদেরকে কেমন লিবাস পরায় ওনারে বাবা। আপনার মেয়েদেরকে দেখে দেখে জানি আওলাতুলের যুবকেরা যেদিন আইটিএম করতে পারে না। একজন মেয়ে যদি দুনিয়ায় তিনি বিদায় হয়, এমন একজন মেয়ে দুনিয়ায় তিনি বিদায় হয়েছিল, তার নাম ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিদায়কালে স্বামীর কাছে তিনটি কথা বলেছিলেন, তার মধ্যে এক নম্বর কথা ছিল, আমি ফাতেমা বিদায় হওয়ার পর আপনি কাউকে এলান করে দিয়েন না। এবার স্বামী জিজ্ঞাসা করলো কি জন্য এলান করে দিব না। এবার বলেছিলেন, আমি ফাতেমা যখন দুনিয়ায় থেকে বিদায় হবে, ওই খাটের মধ্যে আমাকে শোয়ানো হবে, হাজার হাজার পুরুষরা যখন আমার দিকে তাকাইবে, তাকানোর সঙ্গে সঙ্গে সমস্ত পুরুষরা আমাকে আইটেম করবে। নবীর বেটি এতটুকু লম্বা ছিল, নবীর বেটি এতটুকু মোটা ছিল। কোন পুরুষ যদি ওই খাটের মধ্যে দেখে দেখে অনুমান করতে পারে আমি ফাতেমা জাহান্নামী মেয়ে হয়ে যাব। সেই জন্য দেখেন মা ফাতেমার কবর পর্যন্ত এখন যারা হাজী সাহেব আছেন আরবের ভিতরে গিয়েছেন, কবরটা পর্যন্ত এখন কোনো পরিচয় নাই, কোনো জানার মতন ক্ষমতা নাই। আছে কি বাবাজি? মা ফাতেমা তো পর্দা নিশি মেয়ে ছিল। আজকে আমার আওলাতুল রাসূল মা আল্লাহর নবী বলছে তুমি জান্নাতি মেয়ে, কেন তো লেখা যায় আজকে আওলাতুল যুবকদেরকে তোমরা দেখেন আইটিএম করার জন্য পুরুষদের জ্ঞান এত আল্লাহ দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে। দেখেন গরুর বাজারে যখন আমরা চলিয়া যাই, গরুর বাজারে গিয়ে দেখেন গরু একটা দাঁড়ানো গরু রয়েছে, আমরা লক্ষ্য করে এই গরুটা জবাই করলে দেখেন 2 মণ 10 কেজি মাংস হবে। এবার জবাই করার পরে দেখা যায় যে 2 মণ 10 কেজি মাংস হয় না নাই বাবাজি? আপনার মেয়ের কত বড় ঠ্যাং, আপনার মেয়ের কত বড় পেট, আপনার মেয়ের কত বড় বটি, আজকে আমরা রাস্তায় তিনি আমরা দেখতে পারবো না রে বাবাজি? নিশ্চয় সব পুরুষেরা আইটেম করতে পারে না নাই বাবাজি? সেই জন্য মা বোনদেরকে বলে দিয়েছি, মা তোমরা ভালো করে শুনিয়ে রাখো, তুমি একটি ঢোলা কাপড় ব্যবহার করো। তুমি যদি ঢোলা কাপড় না ব্যবহার করো কিয়ামতের দিন, এবারে দেখেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো, যাররা পরিমাণ খারাপ, সেদিনকা টিভির মতন ঝিল্লিক ঝিল্লিক করে বেশি উঠবো। ওই দিনকা খারাপের ভিতরে তাকায় দেখবেন আল্লাহ আমার নামে জিনা জিনা লিখে দিয়েছো। আল্লাহ আমি তো জীবনে কোনোদিন জিনা করি নাই, আল্লাহ আওলাতুলির ভিতরে আমি বসবাস করছি, আমি জিনা করি নাই। আমার ঘরের ভিতরে বিবি নাই, কেন তো আমার আমল নামায় কেন জিনা? তৃতীয় নাম্বার এমন একটা পিকচার আপনার